এনাদের অ্যানেস্থেশিয়া দিলেন কে? ডক্টর রাসেল। উনি কোথায় আসছেন? ঢাকা মেডিকেল। অ্যান্টিভেনম আছে, এরা কতদিন বললেন অ্যান্টিভেনমের পর্যাপ্ত স্টক আছে আপনার? লাইসেন্স নেই, লাইসেন্স রিনিউ করেনি, এই ধরনের কিছু ইরেগুলারিটিস আছে। কোন লাইসেন্স, যেমন এইটা কোন লাইসেন্সই নেই নাই, আর ওইটা লাইসেন্স 22 সালের পরে রিনিউ করে নাই। আবার কিছু ডিসিমিলেটেড আছে, নর্মাল ডেলিভারি নাই, কম সিজারিয়ান বেশি, লাইসেন্স নাই, ফেসিলিটিস নর্মাল লেবার রুমের ফেসিলিটিস নেই, নর্মাল ডেলিভারি বিভিন্ন নিয়ম আছে। 7 দিন আমরা বন্ধ রাখবো, এর ভিতরে কাগজপত্র ঠিক করতে বলছি, প্রিপেয়ার দেওয়ার পেপার আমরা দিয়ে দেবো। দেশের স্বাস্থ্য সেবা উন্নত করার লক্ষ্যে আমরা কাজগুলো করি। পেয়েছি সরকারি চাকরি করে, এখানে এসে সরকারি টাইমের ভিতরে এখানে এসে অ্যানেস্থেসিয়া দিয়েছে, ওনার বিরুদ্ধে অ্যাকশন নেব। এই উপজেলা হাসপাতালে একজন মহিলা ডাক্তার এখানে অফিস টাইমে এসে অপারেশন করেছে, ওনার বিরুদ্ধে অ্যাকশন নেব। আমাদের সরকার, আমরা সর্বোচ্চ গুরুত্ব দান করতেছি মানুষের স্বাস্থ্য সেবার উপর, মানুষের দৌড়ে স্বাস্থ্য সেবাকে পৌঁছে দেওয়ার জন্য, সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ার জন্য আমাদের প্রতিশ্রুতি, এটা আমরা বাস্তবায়িত করবো এবং সেটা আপনাদের মাধ্যমে আমাদেরকে বাস্তবায়িত করতে হবে। বাট এই সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ে তোলা বা বিনা চিকিৎসায় কাউকে মরতে না দেওয়া, এটা এত সহজ কাজ না যদি সবাই দেশটাকে ভালো না বাসে। আমি একজন মুক্তিযোদ্ধা, আমি যখন মুক্তিযুদ্ধে যাই এপ্রিল মাসে, আমার বিধবা মা 42 বছর বয়স, বুকে জড়ায় ধরে কাঁদতেছিলেন না যাওয়ার জন্য, বলেছিলাম মা কেউ যদি না যায় দেশটাকে স্বাধীন করবে। বহু রিস্কি যুদ্ধ করেছি, জীবনের দিকে তাকাইনি, দেশটাকে ভালোবাসি। আজকে আমাদের হাতে করা এই দেশটা কিন্তু আপনাদের ভালোবাসতে হবে। আপনাদের এখন আর টেরিটরি বানাতে হবে না, টেরিটরি আমরা 71 বানিয়েছি। আপনাদের এখন আর সার্বভৌমত্ব আনতে হবে না, 71 আমরা করেছি। 71 7.5 কোটি মানুষকে পপুলেশন আমরা নির্দিষ্ট করেছি, আর এই বাংলাদেশ 71 গভর্নমেন্ট ছিল, এটাই বাংলাদেশ একটা উপাদান। সেই কাজটা কিন্তু আপনাদের করতে হচ্ছে না, এখন দেশের মানুষগুলিকে আপনাদের ভালোবাসতে হবে।